আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি 11 কিলোওয়াটের লেনজি বিএফডি। তো আজকে এটা নিয়ে আপনাদের কাছে আমি একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের কাছে। তো এই লেনজি এসএমডি বিএফডিটা এটা হচ্ছে 11 কিলোওয়াটের। নেম প্লেট দেখলে আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, এখানে প্রথম সমস্যা ছিল এটার পাওয়ার আসতো না। তো এটা কাজ করে এটার পাওয়ার সমস্যার সমাধান করি। পাওয়ার সমস্যার সমাধান করার পরে আবার আরেক সমস্যা হয়, আরেকটা হয় ইরোর সমস্যা। তো ইরোর সমস্যাও সমাধান করি, কাজ টাজ করে ইরোর সমস্যার সমাধান করি, তখন এলাম আসতো ইরোর। তো ইরোর সমস্যার সমাধান করার পরে পরে আমি আবার পাওয়ার দিলাম। পাওয়ার দেওয়ার পরে ফ্রিকুয়েন্সি ঠিকই ওঠে, কিন্তু আমার আউটপুটে আমার মোটর ঘুরতো না। মানে আউটপুটে এখানে কোনো ভোল্টেজ বের হতো না, আউটপুটে কোনো ভোল্টেজ বের হতো না। তো কী একটা বিপদে পড়ে গেছিলাম। তো অনেক প্যারাশানির মধ্যে পড়ে গেছি। তারপর অনেক সময় নিয়ে কাজ টাজ করে এটা সলভ করছি, সমাধান করছি। হয়েছে, অনেক সমাধান হয়েছে ঠিকই, কিন্তু আপনার হয়েছে অনেক কষ্ট করাইছে আর কি, বুঝতে পারছেন? তো সময় লাগছে আর কি এটা সমাধান করতে। তো ইলেকট্রনিক্স হচ্ছে এমন একটা বিষয় যে এটা আপনি যত করবেন তত শিখতে পারবেন। মানে ডে বাই ডে আপনি শিখতে পারবেন। এখানে এখানে একজন বলবে যে আমি সব পারি, ইলেকট্রনিক্সে সব পারি, এরকম হবে না। যে যত করবে সে তত শিখবে। ইলেকট্রনিক্সের কোনো শেখার কোনো শেষ নাই। এখানে আমি দেখতে পাচ্ছি এটা শেখার কোনো শেষ নাই। আপনি যত করবেন তত শিখবেন। তো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিন্তু আমি যাইতেছিলাম, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যাইতেছিলাম, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আটকে দিয়েছিলাম। তবু আমার বিশ্বাস ছিল না এটা হবে, এটা হতে হবে। তো এখন কিন্তু এটা হয়েছে। হ্যাঁ, আগে কিন্তু কোনো ভোল্টেজ উৎপন্ন হতো না। তো এখন যখন আমি এখানে রান দিই, দেখতে পাচ্ছেন আমি এক্সটার্নাল একটা রান ইউজ করছি। হ্যাঁ, এক্সটার্নাল আমাদের সুইচ আছে, তবু আমি অলসতার জন্য সুইচ লাগাইনি। এক্সটার্নাল রান আমি লাগাইছি, একটু দেখতে পাচ্ছেন ঢুকতেছে না এখানে। তো এগুলো কাজ হচ্ছে এরকম ধৈর্যের, ইলেকট্রনিক্সের কাজ হচ্ছে ধৈর্য। আপনার মাথা ঠান্ডা রেখে কাজ করতো। তো অনেক সময় দেখা গেছে আপনি মাথা গরম করবেন তো আপনি হারবেন, মাথা গরম করলে আপনি হারবেন। হ্যাঁ, মাথা গরম করার কাজ এটা না। যত দ্রুত সমাধান করতে চাইবেন তত বেশি আটকে দেবেন। আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি আপনি যত দ্রুত কাজ সমাধান করতে চাইবেন ইলেকট্রনিক্স কাজটা, সে তত বেশি আপনাকে বাধা দিবে। তো আমি যে কাজটা যত দ্রুত, দেখেন এখন কিন্তু রান দিছি, যে কাজটা আমি যত দ্রুত শেষ করতে চাই সে কাজটা আমি একটু ফেস টু আমার মিটা দিয়ে আমি ফেস টু ফেস আপনাদেরকে মেপে দেখাচ্ছি। কিন্তু কোনো ভোল্টেজ উৎপন্ন হতো না। হ্যাঁ, এখন আপনারা দেখেন 234 ভোল্ট ফেস টু ফেস। দেখেন ফেস টু ফেস 234 ভোল্ট। এখানে কত 15 ফ্রিকুয়েন্সিতে দেখেন মোটর কিন্তু একদম স্লোলি ঘুরতেছে। হ্যাঁ, মোটর কিন্তু স্লোলি ঘুরতেছে। তো আমার যখন এই ফ্রিকোয়েন্সিটা আমি বাড়াবো তখন কিন্তু এখানে 234 ভোল্টেজ থাকবে না। হ্যাঁ, ফেস টু ফেস 440 হয়ে যাবে। দেখেন আমি এই দুই ফেজে ধরছি, ফেস টু ফেস 234 ভোল্ট আমাকে দেখাচ্ছি। হ্যাঁ, এখন যদি আমি এই মিডল ফেজ থেকে এই ফেস টু ফেস ধরি তখন দেখতে পাচ্ছেন এখন সেম ফেস সিকোয়েন্স কিন্তু আমার পিওর আছে। হ্যাঁ, এখানে ফেস সিকোয়েন্সটা হচ্ছে মেন জিনিস। আমার এখানে ফেস সিকোয়েন্স যদি ঠিক থাকে তাহলে আমার মোটরের কোনো ক্ষতি হবে না। আমার মোটরকে সেভ দেওয়ার জন্য আমি বিএফডিটা ব্যবহার করতেছি। এটা হচ্ছে ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ট্যাপ। তো এখানে অনেক ধরনের সেফটি আছে। তো মোটরকে আমি রক্ষা করার জন্য আমি এই ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ট্যাপটা ব্যবহার করছি। তো আসলে ইলেকট্রনিক্স কাজ যারা নতুন শিখতেছেন তাদের জন্য বলতেছি যে ইলেকট্রনিক্স শুরু করবেন, মাঝখান থেকে ছেড়ে দেন না। তো এটা হচ্ছে ধৈর্যের কাজ। তো শুরু করতে করতে আস্তে আস্তে দেখবেন হয়ে যাবে। হ্যাঁ, চেষ্টা করতে করতে ট্রাই করবেন, হয়ে যাবে। অনেক সময় দেখা গেছে বহুরূপে আচরণ করে। আমি মনে করতাম তো মানুষই তো বহুরূপে আচরণ করে। ইলেকট্রনিক্স সার্কিটে আসিয়া দেখি এই সার্কিট বহুরূপে আচরণ করে। হ্যাঁ, আপনার হচ্ছে যে একই ফল্ট, একই সার্কিট, সব কিছু সেম, কিন্তু আপনি দেখতেছেন আপনি যে কাজটা করতেছেন
আপনি যে কাজটা বুঝতেছেন বা যে কাজটা ফলটা ধরতেছেন ওই ফলটা ধরছেন, ওই সমাধান করছেন, তবু আপনি সেম ফলই দেখাচ্ছে, সমাধান হচ্ছে না। তো এরকম আস্তে আস্তে দেখা গেছে আমি যখন মাথা গরম করি তো হয় না, দেখা গেছে একদিন না হলে এর পরের দিন দেখা গেছে আবার যখন মাথা ঠান্ডা করে আমি আবার দেখার চেষ্টা করি, না এটা তো যখন আমি প্রসিডিওর, প্রত্যেকটা জিনিসের একটা প্রসিডিওর আছে, স্টেপ বাই স্টেপ আছে, তখন আমি প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ আগাই, তখন দেখা গেছে যে আমি সমাধান সমাধান যাইতে পারি, হ্যাঁ সমাধানের দিকে যাইতে পারি। তো ওই যে এখন কিন্তু আমার অনেক ভালো লাগতেছে, কারণ দেখা গেছে এটা যে জিনিসটা আপনাকে সবসময় মনে রাখবেন, যে জিনিসটা আপনাকে বেশি কষ্ট দেবে সেই জিনিসের মানে সেই জিনিসটা যখন মানে আপনি পারবেন বা সফল হবেন, যেখানে এখানে এই জিনিসটা যখন আমি শুরু করি তখন অনেক স্ট্রাগল করতেছিলাম এটার মাঝে, হ্যাঁ এটার মধ্যে অনেক স্ট্রাগল করতেছিলাম। তো যখন হয়েছে এখন কিন্তু অনেক আনন্দ লাগতেছে।